সাংবাদিকতার মতো পেশা করে তো কেউ বিত্তবান হয় না। এই ধরনের পেশাকে একটা পৃষ্ঠপোষকতা দিয়েই রাখতে হয়, সেটা সারা দুনিয়াতেই তাই। বড় বড় শিল্পী বলো, বড় বড় গায়ক বলো, বড় বড় লেখক বলো, তারা তো আর লিখে থেকে বিত্তবান হয় না। সারা জীবনই দেখা যায় যে রাষ্ট্র, রাজ্য, রাজা, সমাজ তাদেরকে পৃষ্ঠপোষকতা দেয়, বিকজ এটা একটা প্রতিভা। এটা তো একটা কায়িক পরিশ্রমের কাজ না যে গায়ে বল আছে কাজ করলাম। এর জন্য তো এক ধরনের মেধা লাগে, এক ধরনের যোগ্যতা লাগে, এবং এই ধরনের মেধা যোগ্যতা দিয়ে যেহেতু বিত্তবান হওয়া যায় না, কিন্তু সমাজ তো চলবে, ফলে সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে পৃষ্ঠপোষকতা দেয়া। কিন্তু এখানে যদি তারা তাদের সেই পরিচয়ের সংকট থেকে উদ্ধার পেতে না পারে, তাহলে তো রাষ্ট্র সমাজ তখন বিব্রত হয়ে যায়। উপকার করতে চাইলেও তো করা যায় না। বড় বড় সাংবাদিক লেখে নাই আমার কোনো জনপ্রিয়তাই নাই, এই নাই ওই নাই, আবার পরে হয়েছে। কিন্তু আমি যদি এখন এই অভিভাবকের দায়িত্ব পালন করতে গিয়া কবে যুগান্তরে সাইফুল কি লেখছে আর প্রথম আলোতে অমুকে কি লেখছে, এগুলি দেখার মতো তো সময় আমার থাকার নাই, উচিত না। আমি তো অভিভাবক। আবার এট দ্য সেম টাইম এটাও বুঝতে হবে যে ওটা কি সংবাদ, যে সংবাদ 5 দিন পরে প্রমাণিত হয় যে সূর্য আসলে তো পূর্ব দিকে ওঠে। তাহলে যে লিখছে যে সূর্য পশ্চিম দিক থেকে ওঠে, তাহলে তার ব্যাপারে একটা অনাস্থা তৈরি হয়। সাংবাদিকতার পেশা সম্পর্কে একটা, তার পেশাদারিত্ব সম্পর্কে প্রশ্ন ওঠে, এবং এইসব ব্যাপারেও তো একটা মনিটরিং থাকা দরকার, জবাবদিহিতা থাকা দরকার। বাংলাদেশের বড় বড় সাংবাদিকরা আমার কাছে সবাই আসেন, কথা বলেন। আমি মন্ত্রী এসেছি বলে তাই না, মন্ত্রী ছাড়াও কিন্তু আমার বাসাতেও বড় বড় সম্পাদকরা আসেন, কথা বলেন, গল্প করেন। তারা কেউ আমার ভাই, কেউ বন্ধু, কেউ বড় ভাই, আমার বহু বছরের সম্পর্ক এগুলি। ফলে আমি তো এগুলি সম্পর্কে কম বেশি অবগত, সম্ভবত সেই কারণেই আমাকে তথ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। তো এরা কিন্তু একটা সংকটে আছে যে এই যে তাদের এরকম একটা মহান পেশা, এরকম একটা সুন্দর পেশা, অথচ সেটা কিন্তু মানে কতিপয় লোকের কারণে এটা কিন্তু খুব বিতর্কিত হয়ে পড়ছে। এবং অনেকে খুব বিরক্ত হয়ে বলে যে ভাই আমি এত বড় সাংবাদিক, কিন্তু পরিচয় দিতে আমি এখন লজ্জা পাই, সাংবাদিক শব্দটা। তা আমি তখন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলি, আমি যে রাজনীতিবিদ এই পরিচয় দিতে আমি লজ্জা পাই, কারণ রাজনীতির নামে যা হচ্ছে তাও কিন্তু পরিচয় দেওয়ার মতো না। ফলে সাংবাদিকরা সাবধান, রাজনীতিবিদরা কিন্তু সাবধান হয়েছে। বিশেষ করে গত 5ই আগস্টের পরে কিন্তু রাজনীতিবিদরা টের পেয়ে গেছে। এখন সাংবাদিকদেরও কিন্তু যারা অপসাংবাদিকতা করে তাদের কিন্তু টের পাওয়ার একটা প্রক্রিয়া তৈরি করতে হবে, যাতে সৎ সাংবাদিকরা বাঁচে, যাতে সৎ সাংবাদিকদেরকে কেউ ব্ল্যাকমেইলার না বলে। তো ভাগ্য ভালো যে আমার যেহেতু এরকম একটা সম্পর্ক আছে সবার সঙ্গে, তাদের পরামর্শ নিয়ে আমি একটা সম্মানজনক পেশাতে দাঁড় করতে চাচ্ছি সাংবাদিকতাকে। ওয়েস বোর্ড তৈরি করতে হবে, মালিকরা যাতে টাকা পয়সা ঠিক মতো দেয়। টাকা পয়সা দিবে না তখন তো এক ধরনের মানে ভিন্ন রকম বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে সাংবাদিকরা জড়িয়ে পড়ে। বিভিন্ন মফস্বলে এরকম অভিযোগ আছে, কি করবে? বেকার মানুষ আছে, একটা কার্ড, যদি একটু এদিক ওদিক করলেই যদি কিছু বাড়তি টাকা ইনকাম করা যায়, তখন এই সমস্ত সমস্যা তৈরি হয়। ফলে ওয়েস বোর্ডটা নিশ্চিত করতে হবে, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, সংবাদপত্রের ফ্যাক্ট চেকিং থাকতে হবে, রিউমার প্রসেস থাকতে হবে। আশা করি খুব দ্রুতই এরকম একটা মহান সাংবাদিকতার পেশাকে আমরা একটা সম্মানজনক কাঠামোতে দাঁড় করতে পারবো, এবং এর জন্য সংবাদপত্র মালিক, সাংবাদিক সহ সরকার, আমরা 3 পক্ষ মিলে একটা বৈঠকের মধ্য দিয়ে আমরা একটা প্রক্রিয়া বের করব।